আমরা এখন যে কাজটা করতে যাব সেটা হলো, প্রথমে আমার কাজ হলো ওয়েন বক্স দিয়ে দেখি আমার মাইক্রোটিক পাই কিনা। মেবি আমার এখানে একটা আইপি দেওয়া আছে। আমরা এর আগে যা আছে সেগুলো, যেহেতু আমার আইপি সব কিছু চেঞ্জ হয়েছে, এখন আমরা কি করতে পারি, মাইক্রোটিকে কয় প্রকারের রিসেট করা যায়? মাইক্রোটিক বোর্ডে কয় প্রকারের রিসেট করা যায়? রিসেট দুই ভাবে করা যায়, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। তাহলে আমি সফটওয়্যার রিসেট করব এখন। কোথায় থেকে? সিস্টেম, আমি কি কিছু রাখবো এখানে? ডু নট ব্যাকআপ, কোনো ব্যাকআপ দরকার নাই, কোনো কিছুই দরকার নাই। রিসেট করে আমাদের, আমরা আইপি ইউজ করবো এখন, এইটুকু আমাকে দিয়েছে 100.120 থেকে 130, যেটা 1। আর ডিএনএসটা আমরা কত ব্যবহার করতে পারি? আমাকে দেয় নি দিয়ে তুমি কত ব্যবহার করবে? আপনারা না, আপনারা যারা ওয়াইফাই ইউজ করতেছেন, যা পেয়েছেন সেগুলোই করবেন। এগুলো হচ্ছে আমার স্ট্যাটিক। হ্যাঁ শিওর, সেই ক্ষেত্রে অবশ্যই এখন কেবল লাগবে। কেবলটা ওইখানে কিছু কেবল আছে, আপনারা নিতে পারেন। হ্যাঁ নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের, হ্যাঁ আমি কাজটা দেখাই যখন প্র্যাকটিস করবেন। প্রত্যেকের কেবলটা ওখানে আমার ই আছে, সুইচ আছে, সেই সুইচ থেকে প্রত্যেকেই নিলে প্রত্যেকেই আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। আর একটা বিষয় আমি একটু শেয়ার করি, মাইক্রোটিকের কথা কি বলছে, মানে মাইক্রোটিক ক্লাসে দেওয়ার ব্যাপারে কিছু বলছেন কিনা আপনারা? 2 সপ্তাহ তো বড়, 1 সপ্তাহ এমনি গেল স্যার, আশায় আমরা কি করতে পারি, আমি কিভাবে আজকে দিয়েছি বরাবর 1 কে 1 ব্যাপার কি ডিসকানেক্ট হয়ে গেল। लैन के लैन
আইপি অ্যাড্রেস 168.100.120+24 না এটা 1 দেই। আমরা কত ব্যবহার করব 192.168.0. আপনাদের কত 0 মানে আপনারা এটা কত পাইছেন দেখেন তো ওয়াইফাই 0 নাকি 0. হ্যাঁ 5.6 ঠিক আছে ওর সাথে আমি কমপ্লিট করতে যাচ্ছি না 24 এটা কিসে দেব ল্যানে তাহলে আমার 1 এর আইপি কত আর ল্যান এর আইপি কত সেই জিনিসটা কিন্তু আমি ক্লিয়ার আমি 0 নেটওয়ার্কে রাখলাম। আচ্ছা এরপরে আমি কি করব আইপি ডিএনএসটা বসাবো 8888 তারপর আমি একটা রাউট দেই আইপি রাউট এখানে আমার শুধুমাত্র দিব হচ্ছে 192.168.100.1 আচ্ছা এবার আমি চেক করব যে আমি গুগল পর্যন্ত যেতে পারি কিনা এর জন্য কোথায় যাব টার্মিনাল রিস্ক করতে পারছি না তাহলে এখন আমার নেট পেতে হলে কি করতে হবে বলেন তো ভাই আমি জিজ্ঞেস করতে পারি তো নাকি এখন আমি যদি ইন্টারনেট পেতে চাই আমাকে কি করতে হবে মানে ভয় নির্ভয় মানে ভুল বলতেছেন সমস্যা নেই ল্যান্ড কনফিগার করতে হবে আমার তো ব্রিজটা করতে হবে আচ্ছা ব্রিজ করতে হবে আপনি বলতেছেন ল্যান্ড কনফিগার করতে হবে তো বলে দেই আচ্ছা ভাই একটু কাইন্ডলি শেয়ার করেন মানে এখন আমার ইন্টারনেট পেতে হলে কি করতে হবে আচ্ছা এই করতে নেট করতে হবে এটাই আর কিছু করতে হবে না এখন নেট করতে হলে আমার কোথায় যেতে হবে এটাও আমাকে জানতে হবে আমরা যারা আমার একটা জিনিস মনে আছে যখন ইন্টারমিডিয়েটে আমরা পড়তাম তখন কিছু কিছু বিক্রিয়া ছিল কেমিস্ট্রিতে মনে আছে যারা আমরা ম্যাক্সিমামই মনে হয় সায়েন্স স্টুডেন্ট বিক্রিয়া ছিল ক্যানিজারো বিক্রিয়া রাইমার টাইমার বিক্রিয়া এরকম ভাবে অ্যালানশিয়ামার বিক্রিয়া তো ওই বিক্রিয়াগুলো দিলে আমরা কিছু সাংকেতিক ব্যবহার করতাম যে এখন কি করব অ্যালানশিয়ামার বিক্রিয়া করো এন্ড ওই বিক্রিয়াটা যদি না জানে তাহলে তার কিছু করার নেই এটা হচ্ছে নকল করার একটা তো আমরা নেট করব নেট করতে গেলে আমার কি করতে হবে সেটা হলো নেটিং প্রসেসটা হলো কোথায় থেকে আসবো ভাই একজন বলেন তো যারা জানেন পিছনে বিশেষ করে আপনারা দুইজন জানেন আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি বলেন কোথায় থেকে আচ্ছা সামনে আপনি বলেন নেট করতে গেলে কোথায় থেকে যাব এই জিনিসগুলো জিজ্ঞেস করি এই জন্য আইপি থেকে নেট তো আইপি হ্যাঁ জিজ্ঞেস করি কেন দেখেন আপনি কোনো কারণে ভুলে গেছেন এরপরে আর নেক্সট আর বলবেন না আইপি ফায়ারওয়াল আবার ট্যাব দিয়ে নেট ফায়ারওয়াল তারপরে দেখেন নেট নেট থেকে এক্সট্রা প্লাস সোর্স নেট ওকে অ্যাকশনে গিয়ে মাস্ট কোয়ারেন্ট দেন অ্যাপ্লাই ওকে একটু পরবর্তী থেকে একটু ডিটেইলস আলোচনা করুন যে সোর্স নেট বা ডেস্টিনেশন নেট হ্যাঁ 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 আমরা এখনো বেসিকই আছি ঠিক আছে সোর্স নেট ডেস্টিনেশন নেট এগুলো আমরা যখন প্রক্সি করতে যাব বা আদার্স যে জিনিসগুলো আছে করতে যাব সেগুলো নিয়ে ডিটেইলস ডিসকাস করা হবে এগুলোই নিয়েই আমাদের কার্যক্রম থাকবে মূলত এগুলো নিয়েই আপনার সব একটার সাথে একটা রিলেশন থাকবেই এটা সোর্স এটা হলো একদম মানে কি যে আমি কিছুই জানি না বা একেবারে আমার প্রাইমারি লেভেলে আমার যে কাজগুলো সেই কাজগুলো করার জন্য সেটা এখন আমার
একটা আইপি বসাতে হবে। আইপিটা হলো অবশ্যই আমার ল্যানের আইপি। ল্যানের আইপি দিছি হলো 0 নেটওয়ার্কের 192.168.0.1 দিছি না? তাহলে আমি এখন দিতে পারি 2 বা 3 বা যাই হোক, আমি 254 পর্যন্ত দিতে পারি। আমার 192.168.0 কত হবে 1 আর 8 8 8 এখন আমি নেট ইউজ করতে পারছি। আমরা এই কাজটুকু গতদিনও দেখছি। এখন আমরা কিউ তৈরি করতে যদি যাই তাহলে কোথায় থেকে যাব? কিউ কোথায় থেকে তৈরি করতে জানি যে কিউ আছে, কিউ বাম পাশে প্যানে আছে, ক্লিক করে প্লাস চিহ্ন দিলে আমার যতগুলো কিউ তৈরি করতে চাই আমি করতে পারবো ইচ্ছা মতো। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে কিউ নিয়ে কি সিম্পল কিউ নিয়ে তো আসলে সবসময় আলোচনা হয় বা হবেই, সবকিছু সিম্পল কিউর উপরই হবে। তো আমি একটা কিউ তৈরি করব এখানে, সেটা হলো কিউ হলো পি সি অফিস আচ্ছা, অফিসে দিলাম আমি 192.168.0.25 অফিস 1 দিলাম। আচ্ছা, আমি এখানে দিলাম আচ্ছা, আমাদের একটা ক্লাস আমি বলছিলাম ইম্পর্টেন্স ছিল হচ্ছে একটা সাবনেটিং এর উপর। এটাই বোঝার জন্য একটু ডিসকাস করি। টেবিলের উপর এর অর্থ হচ্ছে এইটুকু লেখা আর এইটুকু লেখা সেম। আমি যখন এখানে 25 দিলাম তখন আমার এই হোস্টেল ঘর থেকে একটা বিট চলে আসলো। একটা বিট আমি নেটওয়ার্ক পারপাস ইউজ করি। একটা বিট চলে আসার কারণে 1 2 3 4 5 6 7 8 নেটওয়ার্কের যখন আমরা আইপি অ্যাড্রেসিং করি, বিশেষ করে সিসিএনএ ক্লাসে যখন করি তখন এটা ডিটেইলস ডিসকাস করা হয়। তখন কিছু রুলস থাকে আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেস প্রথম রুলস হচ্ছে ইউনিক। দ্বিতীয় এটা হচ্ছে 4 অক্টেট। আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে এটা টোটাল 32 বিট। 4 অক্টেট অর্থাৎ 4 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা কত? 8 বিট। 8 বিটে এটা সবগুলো 0 হওয়া যাবে না, সবগুলো 1 হওয়া যাবে না। এরকম কিছু রুলস থাকে বা রুলস আমরা বলি।
এই এক একটা বিটের মান থাকে এরকম, প্রত্যেকটা বেজ হচ্ছে 2 2 কয়টা 2 তাহলে 8টা 2 0 1 2 3 4 5 6 7 এর মান আসছে 128, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 32, এটা 16 8 4 2 1। এই যে আমরা 24 যখন ইউজ করি তখন 0, বাট আমি যদি একটা বিট আমি নিয়ে নেই 25, তার মানে কত হলো? আমার হোস্ট কতটা পাবো? 128 টা। 128 নেটওয়ার্কে চলে গেছে, হোস্ট নেটওয়ার্কে চলে গেছে। হ্যাঁ, এটা চলে যাওয়ার কারণে আমার এই নেটওয়ার্ক চলে যাওয়ার পর আমার হোস্টটা কয়টা থাকে? 128 টাই থাকে। হ্যাঁ, এই নেটওয়ার্ক পার্ট আমার চলে গেল, আমার হোস্ট হচ্ছে কত? 128। তাহলে আমি কয়টা হোস্ট ইউজ করতে পারবো? 127 না, অ্যাকচুয়ালি 126 হবে। একটা নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট। নেটওয়ার্ক কোনটা? 0, ব্রডকাস্ট কোনটা? 64, 0 থেকে 63, হ্যাঁ 63, 0 থেকে 63, এটা ব্রডকাস্ট, এটা নেটওয়ার্ক। আমি 1 থেকে 62 পর্যন্ত আমি ইউজ করতে পারবো। সরি, 0 থেকে 127, 127, তাহলে 127 126টা হোস্ট আমি ইউজ করতে পারবো। যার কারণে আমি এখানে 24 দিছি। 24 এর আগে যে দা দিছি সেটা হচ্ছে কি, আমার নেটওয়ার্ক কয়টা এখানে? 0 একটা নেটওয়ার্ক, আর একটা কত? 128। আমি যদি পরে আরেকটা ব্লক নেই তাহলে আমি কত? স্ল্যাশ 128 স্ল্যাশ কত দিব? 25। বিষয়টা কি বুঝে গেছে? আমি যদি এই জায়গায় 25 না দিয়ে 26 ইউজ করতাম তাহলে আমি কয়টা হোস্ট পেতাম? একইভাবে আমি আরেকটা নিব 63 হবে। অ্যাকচুয়ালি 1 থেকে 62, 1 থেকে 63, 0 থেকে 63, তাহলে 1 থেকে আমি 62 পর্যন্ত ইউজ করতে পারবো। আমার 4টা ভাগ। হ্যাঁ, তারপরে আমি যদি এখানে 67 দিই তাহলে কয়টা হবে? একইভাবে আমরা 32, আমি যদি আরেকটা ব্যবহার করতে পারি 16, আরেকটা যদি বেশি নেটওয়ার্ক পার্টে নেই, এইভাবে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারি। তাহলে আমি এখানে কয়টা ভাগ করছি? মাত্র একটা। তাই আমি 25 দিলাম। 25 দিলে আমরা অফিস 1 এর জন্য কয়টা হোস্ট পাবো? সেটা হলো 126টা ইউজ করতে পারবো। 126 জনের জন্য আমি একটা গ্রুপ তৈরি করে ফেললাম। ওকে, এখন আমরা যাব কোথায়? কিউ টাইপে আমি নতুন করে একটা কিউ তৈরি করব, সেটার নাম দেব হচ্ছে পিসিকিউ অফিস 1। এই জায়গাটা আমি সিলেক্ট করব পিসিকিউ আমি তৈরি করে ফেললাম। আচ্ছা, এই জায়গাটা আমি জাস্ট পিসিকিউটা তৈরি করলাম, আমি কোনো চেঞ্জ করলাম না, পরে আবার আসছে। আচ্ছা, আমি বলছি যে এটা জাস্ট তৈরি করলাম, পরে আমি এবার আসছি। আমি আবার কিউতে গেলাম, সিম্পল কিউতে গিয়ে আমি দেখেন অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর জাস্ট পিসিকিউটা দেখাই দিব, আর কোনো চেঞ্জ করলাম না।
এতে যে জিনিসটা হবে সেটা হলো এই যে 125 অর্থাৎ 1 থেকে 162 এইগুলো টোটালি কি হলো 3 মেগাবাইট। এদের জন্য 126টা ইউজারের জন্য আমার 3 মেগাবাইটটা দিলাম। কে কত পাবে এটা কিন্তু আমি নির্ধারণ করি নাই। কিভাবে আমি নির্ধারণ করি নাই? সমানভাবে হবে, সমানভাবে হবে, শেয়ার হবে, সমানভাবে হবে। এটা আমি বুঝবো কিভাবে যে এটা সমানভাবে হবে? এটা হলো আমি যখন কিউ টাইপে যাব, এটাতে ওপেন করব, এই যে রেড 0, এই রেড 0টা পিসিকিউ সুষম বন্টন বা সমানভাবে ভাগ করে দেয়। এখন চাচ্ছি যে এরা প্রত্যেকেই সর্বোচ্চ 1 পাবে, 1 মেগাবাইট পাবে। এখন 3 মেগাবাইট দিয়ে আমি যদি প্রত্যেককে দেই যে 1 মেগাবাইট পাবে, হ্যাঁ মেগা আমি যদি আমি সেভাবে দিয়ে দেই, শুধু সংখ্যা দিয়ে দেই, নিউমেরিক সংখ্যা দিয়ে দেই, তাহলে সেভাবে পাবে। আমি যদি 1M লিখে দেই তাহলে 1 MB পাবে। এখানে লেখা আছে যে সেক্ষেত্রে আমার নিউমেরিক সংখ্যাটা আমি এমটা লিখতে পারবো না, সেক্ষেত্রে এটা হবে। এবার কি হলো যে 1 মেগাবাইট পাবে। You want to change before you copy? Sorry, আমি তো বলতে যাচ্ছি না। 1M, ছোট m হবে না, বড় m। অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখানে আমি ম্যাক্সিমাম দিয়ে দিছি। অ্যাডভান্সে গিয়ে আমার এখন দেখেন আমি একটা যেহেতু ইউজ করে আসছি, সে কিন্তু অটোমেটিক্যালি আরেকটা কিউ তৈরি করে নিচ্ছে। এখন আমাকে দেখাই দিতে হবে কোনটা কিউ। তাহলে এই গ্রুপের উপর আমি টোটালি যত ব্যান্ডেজ দেই না কেন, আমার ওই ইউজাররা ম্যাক্সিমাম 1 এমবিপিএস স্পিড পাবে। ব্যাপারটা ক্লিয়ার না? আচ্ছা, আমি প্রথমে কিউ টাইপে গেলাম। কিউ টাইপে গিয়ে কাইন্ড পিসিকিউ রেট হচ্ছে 1 MB। এই একটা রুলস আমি তৈরি করলাম। এই রুলসটা আমি একটা গ্রুপের উপর অ্যাপ্লাই করব। এই গ্রুপে আমার যত ব্যান্ডউইথ থাক না কেন আমি দিয়ে আসি, আমার ওই ব্যান্ডউইথের মধ্যে পার ইউজার 1 মেগাবাইট করে পাবে। যেটা আমি সিম্পল কিউতে প্রতিটা ইউজার ধরে ধরে করতে হতো, সেটা আমি না করে পুরো একটা গ্রুপের উপর করলাম। এটা সিম্পল কিউতে যে এটা দেওয়া থাকবে, হ্যাঁ, আর এইখানে যে এটা কি সর্বোচ্চ নেই? সিম্পল কিউতে যে এটা দেওয়া থাকবে, হ্যাঁ সিম্পল কিউতে দিলাম যে ওটা হচ্ছে আমার একটা গ্রুপের টোটাল। বা আমরা কি ইন্টারফেস ধরে করতে পারি এটাকে? ওটা ইন্টারফেস ধরে কি কিউতে রাখতে পারি ব্যান্ডউইথ, যে তুমি ইন্টারফেসে কত ব্যান্ডউইথ দিয়ে সেটা তো ইন্টারফেসে যাবে। এখন ইন্টারফেসে গেলে তো আপনার যে আমি রাউটারে যে ইন্টারফেসে যত দেব সেই ইন্টারফেস থেকে তার বেশি বের হবে না। এটা ইন্টারফেসের বিষয়। এটা হ্যাঁ সেটা করা যায়। আমি করা যায়, এখন ইন্টারফেসে আমি অ্যাসাইন করে দিলাম 10 MB। ওই ইন্টারফেসে যতগুলো কানেক্টেড থাকবে তারা শেয়ার করে ওই 10 MB নিয়ে তত এমবি পাবে। হ্যাঁ, করা যাবে, এটা করা যাবে। এটা ইন্টারফেসে গেলে এটা করা যায়, সমস্যা নাই। এটা স্যার অ্যাডভান্সে কি করবে? অ্যাডভান্সে গিয়ে এটা সিম্পল কে অ্যাডভান্সে গিয়ে আমি এই কিউটা আমি পিসিকিউতে যেটা তৈরি করলাম, কিউ টাইপটা যেটা আছে সেই কিউ টাইপটা আমি এখানে দেখাই দিলাম। স্যার আগে তো আপনি অন্যটা রাখছেন। আগে তো অফিস নেমটা রাখছেন। কি অফিস 1 দিছে? পিসিকিউ অফিস 1 অফিস 1টা দিয়ে আমি যখন দিছি তখন ওইটা ইউজ করছি হলো
জেনারেলি সকলের জন্য 0। আমি যখন অফিস 1টা প্রথমে তৈরি করছি, দেখেন এটা তৈরি করছি যখন, তখন এখানে ছিল হচ্ছে 0 একটা কিউ তৈরি হয়ে গেছে। যখন আমি 1 এমবি দিছি তখন সে আরেকটা কিউ তৈরি করে নিছে। আমি নামটা চেঞ্জ করছি, এটা কপি করে নাই সেই, যার কারণে সে এখানে একটা কিউ 1 একটা তৈরি করে নিছে। মানে কিউ অফিস 1 এটা 0 এর জন্য তৈরি হয়েছে। আর একটা যখন আমি একই জায়গায় তৈরি করছি, নতুন করে তৈরি না করে, তখন সে একটা কিউ 1 নামে একটা তৈরি করে নিছে। এটা 1, এই জন্য আমি এটা দেখাই দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটাকে যদি সোর্স অ্যাড্রেস মাস্ক 32 আর হলো ডেস্টিনেশন অ্যাড্রেস মাস্ক 32 এই খানিকগুলো এটা নিচে নিচে ও হ্যাঁ, রাইট। আমরা এটা যা করছি সেটা শুধুমাত্র ডাউনলোডের জন্য হয়েছে। আমি ভুলে করি আর দেখে করি আর না দেখে করি, সেটা শুধুমাত্র ডাউনলোডের ক্ষেত্রে হয়েছে, অ্যাপ্লাই হবে। এটা হলো শুধুমাত্র ডাউনলোডের ক্ষেত্রে। কারণ ডেস্টিনেশন অ্যাড্রেস আমরা যদি আপলোডের ক্ষেত্রে করতে যাই, আমাকে আরেকটা করতে হবে, অথবা এই কিউতে আমার সোর্সটাকে দেখাই দিতে হবে। ডেস্টিনেশনে দেখা দিতে হবে। হ্যাঁ, মাইক্রোটিক ল্যান্ডটাকে কি অ্যাড্রেস ধরে আর ওয়ানটাকে কি অ্যাড্রেস ধরে? ল্যান্ডটাকে ধরে হলো সোর্স অ্যাড্রেস, ওয়ানটাকে ধরে হলো ডেস্টিনেশন অ্যাড্রেস। ল্যান্ডটাকে ধরে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশনটা হলো সবসময় ওয়ান অ্যাড্রেস। তো আমি যে কারণেই হোক এটাকে আমি যখন আনচেক করে দিছি, তখন এটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে ডাউনলোডের ক্ষেত্রে। আপলোডের ক্ষেত্রে যদি আমি করতে যাই, সেটা হলো আমাকে সোর্সটা, আপলোডের জন্য যদি না করি হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে আপলোডটা ইউজুয়াল সিডিএমপি পাবে। হ্যাঁ, মানে বুঝিনি আমি। আমি যদি সোর্সটা দেখায় না দেই, তাহলে আমরা টোটালের উপর এভাবে শেয়ার হয়ে যাবে, তখন শেয়ার। আচ্ছা, না, আমি এখানে সোর্স বলতেছি না, কিন্তু আমি একটা গ্রুপের উপর আমি ডিসিকিউ অফিস ফর্মটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তাহলে কি হবে? তবে আমার এটা নির্ধারণ হবে হচ্ছে অ্যাকচুয়ালি ডেস্টিনেশন ডাউনলোডের ক্ষেত্রে। শুধু ডাউনলোড করতে, তাহলে সোর্স যদি মানে Source এর জন্য আপলোড আমার কোনো রিকোয়েস্ট যাচ্ছে না। আপলোড হবে না সেটা না, আপলোড হবে ওই যে টোটাল ব্যান্ডউইথ দিছি তার মানে কোনো রুলস অ্যাপ্লাই না, কোনো রুলস অ্যাপ্লাই করে না, কোনো রুলস অ্যাপ্লাই করে না। তো আমরা পিসিকিউটা অনেকেই করে কি, একটা তৈরি করে আপলোডের জন্য, আরেকটা তৈরি করে হচ্ছে ডাউনলোডের জন্য। আপনি যদি একটা রুলস তৈরি করে দেন, এটাই আপলোড এটাই ডাউনলোড। অনেক অফিসে দরকার আছে না যে যারা পিসিকিউ দেখে বিভিন্ন ডাউনলোড দেয়, তাদের ডাউনলোডের জন্য তো, বাট আমরা একটা অ্যাটাচমেন্ট করতে চাচ্ছি, সেই অ্যাটাচমেন্টের জন্য বেশি মানে করা যায় রুলসগুলো। আর ফার্স্ট টাইমটা কি বেশি? হ্যাঁ, ফার্স্ট টাইম নিচে আর নিচে বাস টাইমটা হলো ফার্স্ট টাইম বা উপরে রেসিস থ্রেশহোল্ড আছে। আমি এটা এখানে না দিই, সিম্পল কিউতে একটু বোঝাই। এখানেও আমি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে করি। এখানে হলো বাস রেট, আমি যে বিজনেস দিলাম, যে স্পিডটা দিলাম, এই স্পিডটা নির্দিষ্ট সময়ের জন্য বেশি করে দিতে পারি। নির্দিষ্ট সময়ের জন্য 5 মিনিট 10 মিনিট। সাপোজ এগুলো হচ্ছে কিছু ব্রডব্যান্ড যারা ইউজ করে, এই ব্রডব্যান্ড লাইনগুলো খুব বেশি করে, এটা মানুষকে বোকা বানানোর জন্য, অনেকটাই বোকা বানানোর জন্য। বোকাটা কেন? আপনাকে 10 মিনিট বা 5 মিনিট স্পিড দেব, আপনি 1 এমবিপিএস কিনছেন, বাট আমি 5 মিনিট দেব হলো 2 বা 3 এমবিপিএস পর্যন্ত পাবেন। বাস লিমিটটা হচ্ছে সেরকম একটা ইস্যু যে আপনি সর্বোচ্চ কতটুকু পাবেন 5 মিনিট, মানে পরবর্তীতে যখন থ্রেশহোল্ড টাইপে এটা সর্বনিম্ন কত পাবেন, সর্বনিম্ন কত পাবেন। আর টাইমটা এখানে আমি বলে দেবো সেটা কত সেকেন্ড।
কত সময় আপনি মানে যত ব্যান্ডউইথ দিব তার থেকে বেশি দিব অনেক সময়। হ্যাঁ, স্টার্টটা কখন থেকে? বাসটা হলো আপনি কতটুকু পাবেন রেট, বাস স্টেশন হচ্ছে কত সময়, সর্বনিম্ন কত, আর বাস টাইমটা হচ্ছে এটা এই সময় এরকম ভাবে আপনি কত 5 মিনিট আমি দিয়ে দিতে পারি। সাপোজ এই 5 মিনিটের শুরুটা হবে কখন থেকে? 5 মিনিটে শুরু হবে কখন যখন থেকে? রিস্টার্ট দেওয়া হবে, ভাই আপনি এখন আপনার পিসিটা রিস্টার্ট দেন, এই রিস্টার্ট দিয়ে যখন শুরু থেকে রিস্টার্ট যখন অপন হবে তখন থেকে আপনি দেখেন এখন ডাউনলোড দেন, দেখেন কত হবে। হ্যাঁ অবশ্যই 5 মিনিট পরে ঠিক আপনার একটা রেঞ্জে আপনি পাচ্ছেন সেই রেঞ্জে। বাট একটা থ্রিশোল্ডটা যখন দেব এর নিচে আর নামবে না, এর নিচে আর নামবে না। আমি একটা 1 Mbps স্পিড দিছি, বাট আমি দিয়ে দিলাম এখানে 3 Mbps। সে যখন প্রথম 5 মিনিট 3 Mbps পর্যন্ত তার স্পিডটা দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, এগুলা সাধারণত আপনি আপনার অফিসের সবাইকে ইউজ করবেন না, তবে কারোর সাথে যদি একটু মন মালিন্য হয়, অর্থাৎ আপনাদের আইটি পার্সন আপনাদের সাথে দেখবেন অনেকে খুব ভালো থাকে একটা কারণে একটু ব্যান্ডউইথটা বেশি বাড়ায় দেয়। আবার অনেকের সাথে দেখবেন যে হ্যাঁ ভাই আপনি আমার ব্যান্ডউইথ দিচ্ছেন না, তাদেরকে মোকাবেলার জন্য এই কাজ করবেন। ভাই একটু স্পিড বাড়াতে দেন তো, হ্যাঁ ঠিক আছে আপনি একটা রেজিস্টার দেন, দেখেন কত স্পিড, হ্যাঁ খুব ভালো, একটু পরে কয়বার আপনাকে বলবেন। আমাদের অফিসের কিছুদিন আগে ছোট একটু কথা বলি, শেয়ার করি। এটা হচ্ছে অ্যাকাউন্টস। আমার কিছু কনভেন্স আছে, কনভেন্স বিল দেয় না, বহু দিনের বিল দেয় না, দেয় না, ওর আমি দিয়ে দিচ্ছি একেবারে 128 কে। ও এখন মেইলও দিতে ভালো করে দিতে পারে না, এই করতে পারে না, আর ফোন দেয়, হ্যাঁ ভাই আপনার তো ঠিক আছে। সে কি করছে, আমাদের ইডির কাছে কমপ্লেইন করছে, ইডির কাছে কমপ্লেইন করছে, ইডির কাছে কমপ্লেইন করার পরে আমার ডাকছে যে কি ব্যাপার, না আসলে ওনার ইউজার আসলে কিছু কিছু ইউজার সমস্যা আছে, ইউজার চালাতে পারে না, তার কারণে এই প্রবলেম। আর তখনই কমপ্লেইন করছে, আমি তখন তার স্পিডটা একটু বাড়াই। এইগুলো তো ওরা করতে পারবে না। এরপরে আস্তে করে বললাম যে ভাই আমার কনভেন্সগুলো ঠিক মতো দিয়ে আপনি স্পিডটা একটু ভালো পাবেন। এরপর থেকে আর কনভেন্স দেওয়ার সাথে সাথে আর কোনো দেরি নাই, অন্য কেউ না হলে পকেট থেকে টাকা দরকার দিয়ে দেয়। মানে নরমালি কিছু জিনিস থাকবে, যারা আইটি পার্সন বিভিন্ন ভাবে দেখবেন যে আপনাদের সাথে অনেকেই ভাব জমাতে আসবে, আমাদের সাথে কিছু ভাব জমাতে আসবে একটা কারণে, তার অন্য কোনো উদ্দেশ্য নাই যে আমার স্পিডটা ভালো পাবো এই কারণে। সাপোর্টটা ভালো দরকার। হ্যাঁ সাপোর্টটা ভালো দরকার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিউ নিয়ে কি করছে, আমরা এখানে আরো কিছু রুলস তৈরি করতে, আরো কিছু বলতে কি একটা রুলস দিয়ে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেমন ইউটিউব এক প্রকারের আমাদের রুলস থাকবে, ইন্টারনেটের ক্ষেত্রে আমার এক প্রকারের রুলস থাকবে। আপনি পিসিকিউ দিয়ে খুব সহজে এটা করে দিতে পারবেন। ইউটিউবটা কি, জাস্ট পিসিকিউ ইউটিউব এইভাবে একটা গ্রুপ করে দিবেন। আর যদি একই গ্রুপের উপর বিভিন্ন রুলস তৈরি করেন, তাহলে কোন রুলসটা আপনার অ্যাপ্লাই হবে সেটার উপর ডিপেন্ড করবে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে, আপনি যদি অনেকগুলো কিউ তৈরি করেন, সিম্পল কিউ তৈরি করেন, দেখবেন এখানে 0, আর একটা কিউ আমি তৈরি করি, আর একটা কিউ 1 তৈরি করি, এটা 1, আর একটা কিউ তৈরি করি, এটা 2, একটা কিউ তৈরি করি, হ্যাঁ অটো চলে আসতেছে, কিউ আমি নাম দিচ্ছি না, Q1 Q2 Q3 এইভাবেই চলে আসতেছে। আপনি এটাকে রিনেম করে নেন। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে 0 1 2 3 এইভাবে আসছে। তো এর আগে মনে একটা কেউ বলছিল যে কোনটা আগে অ্যাপ্লাই হবে, আপনার প্রায়োরিটি হচ্ছে এই ক্ষেত্রে 0 থেকে, যে আমি ইউটিউবের জন্য একটা পিসিপি তৈরি করলাম, ইন্টারনেটের জন্য একটা পিসিপি তৈরি করলাম, আদার্স একটা পিসিপি তৈরি করলাম, ইত্যাদি ইত্যাদি। তবে ইউটিউবের জন্য পিসিপি কিউ তৈরি করতে হলে আপনার যে জিনিসটা লাগবে, আপনি একটা ইউটিউব আইপি, ইউটিউবের জন্য নির্দিষ্ট যে ব্যান্ডউইথ দেয়, সেই ব্যান্ডউইথের ক্ষেত্রে দেখবেন যে ওরা কিছু আইপি প্রোভাইড করবে, যে এই আইপিতে আপনি
এই আইপি থেকে পাবেন। সামহাউ আমি এখান থেকে, এখানেও আমি একটা আইপি থেকে নিশ্চয়ই ইউটিউব পাচ্ছি। সেটা আমি কিভাবে বুঝতে পারবো একটু দেখি। আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা কি জানি যে এখন কোন আইপি থেকে আমি ইউটিউব পাচ্ছি? আমি একটু দেখাই। ইউটিউব চলছে, কয়েকটা মেল ওপেন করি। HD so সবগুলো আমি চালাই দেই, তাহলে বোঝা যাবে ভালো। আচ্ছা, আমি তো এখন মাইক্রোটিক দিয়েই ঢুকবো আমার, তাই না? আচ্ছা, আমি এটাকে মুট করে রাখি, সাউন্ডটা যাতে না শোনা যায়। এখন আমি মাইক্রোটিকে ঢুকবো। আমি যদি ইউটিউবের জন্য পিসিকিউ করতে চাই, তাহলে নির্দিষ্ট আইপি দিয়ে আমাকে করতে হবে। সামহাউ আমরা কোনো আইএসপি থেকে, যে সকল আইএসপি থেকে ইন্টারনেট নেই, ইন্টারনেটের সাথে আমাদের ইউটিউবের জন্য আলাদা ব্যান্ডউইথ দেয়। আপনারা জানেন যে ইন্টারনেটের চেয়ে ইউটিউবের ব্যান্ডউইথ কিন্তু অনেক কম, সর্বোচ্চ মনে হয় 100 টাকা মেগাবাইট। তবে রেপুটেড সকল আইএসপি ইউটিউব প্রোভাইড করে না, কিছু কিছু যে এই ক্যাটাগরির সকল কোম্পানিগুলো ইউটিউব প্রোভাইড করে না। আমার কিন্তু এখন ইউটিউব চলছে, যদিও এটা চলছে। এখন আমরা যে জিনিসটা দেখব, টুলসে যাব, টুলসে গিয়ে টর্চে গিয়ে এখানে 1-এর উপরেই আমি অ্যাপ্লাই করি স্টার্ট। দেন আমার আইপি 120 স্টপ করি। দেখেন তো কোন আইপি থেকে সবচেয়ে বেশি টানছে? 512 কিলোবাইট মেবি ওরা এখানে দিছে। এই হলো আমার ইউটিউবের আইপি, এটা 115, হ্যাঁ 176। আমি যদি এখন করবো সেটা হচ্ছে এনে 76 না দিয়ে 0/24। এইভাবে আপনি যদি কোনো আইপি থেকে ইউটিউবের জন্য আলাদা ব্যান্ডউইথ নেন, ওরা কিছু আইপি প্রোভাইড করবে, যে আইপিটা দিয়ে আপনি ব্যান্ডউইথটা পাবেন। ওরা জাস্ট ভিলান করে, হ্যাঁ, ওরা ভিলান করে, ওরা একটা ভিলেন করে দেন, ভিলেন থেকে আপনি অনেকগুলো আইপি থাকতে পারে। ওরা ভিলানে তখন ওটা বলে দেয়, ভিলানের একটা আইডি দেয়, ভিলানের একটা আইপি দিয়ে দেয়। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন বর্তমানে যে জিনিসটা করে টোকেন সিস্টেম হয়ে গেছে, দ্যাটস মিন্স হটস্পটটা আমরা দেখাবো। হটস্পট ক্লাস ইউজার আইডি ভিলান দেয়, হটস্পট ইউজারদের জন্য। এটা এখন সবাই ইউজ করা শুরু করে দিচ্ছে হটস্পটটা। এটা হটস্পট করে টোকেন সিস্টেম করা না। হটস্পটটা ডাইরেক্ট ব্যবহার করবো আমরা লোডি বা একটা নির্দিষ্ট জায়গায়, বাট আমরা যে টোকেন সিস্টেম অর্থাৎ মোবাইলের কার্ড সিস্টেম আমরা ব্যবহার করি বা করা হয় বিভিন্ন জায়গায়, আপনারা দেখবেন সেটা হটস্পটের মাধ্যমে ওই টোকেনগুলো তৈরি করে, যে আপনার আইডি কত এত, আমার আইডি কত এত, আপনি এই আইডি দিয়ে আপনার ইউজার নাম পাসওয়ার্ডটা আছে, আপনি যে হটস্পট দিয়ে করা হয়, তাই না? তাহলে আমরা এখানে দেখছি যে কোন আইপি থেকে বা কোন সিরিজের আইপি থেকে আমরা ইউটিউবটা পাচ্ছি, বুঝা গেছে? আবার এখানে দেখেন যে আমরা যদি সিম্পল কুইতে যাই, সোর্সেস অ্যাড্রেসটা মানে লাইনে যেটা আছে, যে আইপি গুলো বিভিন্ন আইপি গুলো দেখাচ্ছে।
সোর্সেস, হ্যাঁ না, এই আইপি থেকে আপনি ইউটিউবের যে স্পিডটা পাচ্ছেন কোত্থেকে পাচ্ছেন, এই আইপি থেকে আপনার লেন্থে আসে। এখন সোর্স কোথায়, সোর্সটা কোথায়, আমি যখন একটা জিনিস টানছি সোর্সটা কোথায়, ইউটিউব, আর ডেস্টিনেশন কোথায়, আমি আমার আইপি, আমি কোথায় থেকে এটা পাচ্ছি, সোর্স এটা এই সার্ভার থেকে আমি পাচ্ছি, এই সার্ভার থেকে পাচ্ছি, তো ডেস্টিনেশন কি আমি যেটা ইউজ করতেছি। তাহলে এই ক্ষেত্রে সোর্স কোনটা, ইউটিউবের যে আইপি সার্ভার এটা। আচ্ছা এখানে দেখেন আমরা ডাউনলোড ম্যাক্স, আমরা ইচ্ছা করলে আমরা এখানে কিছু জিনিস অ্যাড করতে পারি। অ্যাডটা কিভাবে করব, এই সাদা জায়গায় আমরা যদি কোনো জায়গায় শো কলাম, এখানে দেখেন অনেক কিছু আছে, সবগুলো আমরা কিন্তু দেখতে পাই না। সাপোজ মনে করেন আমি ইউজারদের আপলোড দেখব, দেখেন আপলোড আসছে, আবার শো আরো অনেক কিছু আছে, আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে রাখতে পারি। আপলোড ডাউনলোড, আমি সিম্পল কিউতে এই জিনিসটা ইনস্ট্যান্ট আমি দেখতে পারি যে আমার এই ইউজার থেকে কত ডাউনলোড হচ্ছে কত আপলোড হচ্ছে, ইনস্ট্যান্ট এখানে আমার শো করবে। এগুলো আমরা করে রাখি, বা আপনি যখন একটু মনিটরিং করবেন, আমরা আরো ডিপলি দেখবো যে আমরা কিভাবে ট্রাফিক মনিটরিং করা হয়, তখন জিনিসগুলো আমরা দেখবো। আরো নর্মালি জিনিসগুলো আগের জিনিসগুলো কিছু উঠে আসবে, যে আমরা একটা ইউজার যতগুলো আমার এখানে কানেক্টেড থাকবে, সেই ইউজারগুলো স্পিডটা কত পাচ্ছে, স্পিডটা সে ডাউনলোড কত আপলোড কত, অনেকগুলো কিউএ আছে, সেই কিউএ কার কত নামে বাই নেমে যখন থাকবে, বাই নেমে সাথে যখন টার্গেট আইপি থাকবে, সেই আইপি থেকে কত আপনার ডাউনলোড হচ্ছে। যদি আপনার রিকোয়ারমেন্ট ব্যান্ডউইথের চেয়ে আপলোডটা আরো সাইজটা বড় হয়, তখন দেখবেন হলুদ বা লাল দেখাচ্ছে। এটাতে অর্থ হচ্ছে আপনি যে ব্যান্ডউইথ দেওয়া আছে এই আপলোড বা ডাউনলোডের জন্য যথেষ্ট না, আর একটু বেশি লাগবে। আমার দরকার হচ্ছে 10 MB স্পিড, এখন আমার সেটা চলতেছে 3 MB দিয়ে, আমার ল্যান্ডটা সবসময় লাল দেখাবে। পিসি ল্যান, হ্যাঁ পিসি ল্যান না, এই যে মাইক্রোটিকেল, মাইক্রোটিকেল ল্যান্ড সবসময় দেখাবে। আর যদি মনে করে অ্যাভেলেবল আছে, আপনি ইউজ করে ব্লু কালার দেখাবে, সরি গ্রিন কালার দেখাবে। আমরা একটু ব্রেক নিব, চা খাবো, সবাই মিলে যাই। আর এটা একটু বন্ধ করি, আমরা এসে ক্লাস একটু করব। আজকে তাড়াতাড়ি করতেছি, এই জন্য মানে আমার মনে হচ্ছে একটু খারাপ লাগছে। এটাকে আমি কি নামে দেবো বলেন তো, আমাদের